মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য কোটি শুকর যে রব্বে করিম আমাদেরকে হাজার হাজার মানুষ থেকে যাচাই এবং বাছাই করে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, মসজিদ, মাদ্রাসা, ইসলামী জলসা, ওয়াজ মাহফিল, ভালো জায়গা, এইগুলির মধ্যে সবার আসার সুযোগ হয় না, সকলে পারে না আসতে। এখানে আসতে বসতে আল্লাহর রহমত লাগে। আল্লাহ যাদেরকে সুযোগ দেয়, তৌফিক দেয়, পছন্দ করে, তাদেরকেই এই জায়গাগুলিতে, মজলিসগুলিতে বসার সুযোগ আল্লাহ পাক দান করে দেন। এই জন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে আরো একবার করুন আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, এই মাহফিলে এখন শুরু হয়েছে। এখন থেকে নিয়ে যতক্ষণ পর্যন্ত মাহফিল চলবে, আলেম ওলামাগণ আপনাদেরকে আলোচনা শোনাবে। কোত্থেকে কথা শোনাবে? কোরআন এবং হাদিস, সুন্নাহ থেকে কথা বলবে। নবীর শান হবে, আল্লাহর শান ও মান নিয়ে কথা হবে। এই জায়গাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি রহমত দান করেন, যখন কোন ইসলামী জলসার আয়োজন করা হয় অথবা যেই জায়গার মধ্যে আল্লাহর কথা, আল্লাহর বন্ধুর কথা যেখানে বলা হয়, সেই জায়গাটাকে আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টন করে যতক্ষণ না পর্যন্ত শেষ হয়ে যায়, আল্লাহর রহমত অঝোর দ্বারাই বর্ষিত হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এখন আসছেন, বসছেন, বসে আপনি কথা শুনবেন। কার কথা শুনবেন? আল্লাহর কথা, আল্লাহ রাসূলের কথা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের কথা শুনবেন। এমন নবী পেয়েছি যাকে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের সমস্ত কিছুর উপর মর্যাদা দান করেছেন। করেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, যেই ব্যক্তি প্রত্যেক দিন কেউ যদি 1000 বার করে দুরূদে পাক পড়তে পারে, কতবার? 1000 বার। হাদিস সাক্ষী দেয়, ওই ব্যক্তির ততক্ষণ পর্যন্ত মরণ হবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ায় থাকাকালীন সে স্বপ্নে জান্নাত, তার জান্নাতের যে জায়গা আছে সেই জায়গাটাকে সে স্বপ্নে না দেখে ততক্ষণ পর্যন্ত তার মৃত্যু হবে না। করেন সুবহানাল্লাহ। এমন নবী পেয়েছেন। আমরা এত সৌভাগ্যবান, দুনিয়ার শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী পাঠিয়েছেন, 1 লক্ষ মতান্তরে 2,24,000 এত নবী রাসূল পয়গম্বরের মধ্যে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু না কিছু মুজিজা দান করেছেন। আপনি জানলে অবাক হয়ে যাবেন। সকল নবীদের মুজিজা আপনি যদি গণনা শুরু করেন, আপনি গণতে পারবেন সবচেয়ে বেশি যে নবীর মুজিজা ছিল তার নাম হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার জীবনে তার মুজিজা ছিল 9টা। কয়টা? 9টা মুজিজা। মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলগণকে যতগুলি মুজিজা দান করেছেন, আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে বেশি মুজিজা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এমন নবীর কথা হবে, শান নিয়ে আলোচনা হবে। আমি শুরুতে এই জন্য আপনাদেরকে এই কথাগুলি বলছি, একটু মনোযোগ সহকারে শুনবেন। তিরমিজি শরীফের হাদিস, মুসলিম শরীফের মধ্যে এই
হাদিসটি উল্লেখিত হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলছেন, আমি একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার রাস্তায় বের হয়েছি। মক্কার রাস্তায় হাঁটতে বের হয়েছি। আমি যখন পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি শুনতে পাচ্ছি কে যেন সালাম দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলেন। আশেপাশে দেখলাম কাউকে আমি দেখছি না। হাঁটতে লাগলাম, কোনো কিছু জিজ্ঞেস করি নাই। সামনে যখন যাইতে লাগলাম, আমি দেখলাম রাস্তার পাশে যতগুলি গাছ পড়ছে, কেমন যেন গাছগুলি সামনের দিকে ঝুঁকে যাচ্ছে। আমি কৌতূহল বশত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কেন জানি মনে হচ্ছে গাছগুলি সামনের দিকে ঝুঁকে যাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিয়ে বললেন, আলী শোনো, আমি যেই রাস্তা দিয়ে যখনই যাই, আমার সামনে যত গাছপালা, তরুলতা, বটবৃক্ষ যা কিছুই পড়ে, আমি নবীকে যে দেখে সেই আমাকে সালাম করতে শুরু করে। পড়েন সুবহানাল্লাহ। এই কথাটি কবিতার কবির ভাষায় গজলের মধ্যে কত সুন্দরভাবে বলেন, পরিবেশন করেন, একটু খেয়াল করেন। কবি বলেন, রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান, রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান, খুদার হুকুম পেয়ে মেঘে ছায়া করতো দান, নবী আমার জান, নবী আমার প্রাণ, বলেন নবী আমার জান, নবী আমার প্রাণ। নবীর কাছে আছে আমার, নবীর কাছে আছে আমার মাওলাজির সন্ধান, নবী আমার জান, নবী আমার প্রাণ। করেন সুবহানাল্লাহ। কবিতার ভাষায় কত সুন্দর ভাবে লিখে দেখেন, গাছ বৃক্ষ তরুলতা বুঝলো নবীর শান, গাছ বৃক্ষ আর প্রাণ, নবীর কাছে আছে না। তিনি তার কবিতা লিখতে গিয়ে তিনি বলেন, আমি কি বলবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু যে জবান হক আদায় করতে পারবে এমন কোন জবান পৃথিবীর মধ্যে জন্মই হয় নাই। পড়ুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি প্রথমে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি মুজিজা দান করেছেন, তার মধ্যে সবচেয়ে বড় মুজিজার নাম হচ্ছে কোরআন। কি নাম? আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় মুজিজা কোন নবীকে, কোন রাসূলকে দান করেন নাই। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে দুনিয়ার মধ্যে, সকলের জন্য এই কোরআন হেদায়েত, রহমত, মাগফিরাত, নাজাত। করেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনের সামনে যখন আল্লাহর কোরআন তিলাওয়াত করা হবে, আল্লাহর কোরআনের কথা হবে, আল্লাহর কোরআনের আলোচনা হবে, এটার ব্যাখ্যা যখন হবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, মুমিন মুসলমানদের ঈমানের মধ্যে তখন আল্লাহর পক্ষ থেকে নূর আসতে থাকে। পড়েন সুবহানাল্লাহ। ঈমানদারের ঈমান বৃদ্ধি হতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অন্য আয়াতের মধ্যে, তোমরা যখন কোরআনুল কারীম শুনবে,
খুব মনোযোগ সহকারে শুনবে, কথা বলবে না, নীরবতার সাথে শুনবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। করুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন কোরআন পঠিত হবে, তোমাদের সামনে যখন কোরআন তিলাওয়াত করা হবে, কোরআনের আলোচনা করা হবে, যখন তোমরা শুনবে তখন তোমরা নীরবতার সাথে শোনো। কিসের সাথে? নীরবতার সাথে শোনো, যেন তোমরা আল্লাহর রহমত পেতে পারো। সুবহানাল্লাহ। তোমরা যেন আল্লাহর রহমত পেতে পারো, এই জন্য তোমরা নীরবতার সাথে, ভদ্রতার সাথে চুপ করে শুনবে, কথা বলবে না, মনোযোগের সাথে শুনবে। কেননা যখন এই কোরআন তিলাওয়াত হয়, যখন কোরআন তিলাওয়াত হয়, আল্লাহর পক্ষ থেকে অসংখ্য রহমত বর্ষণ হতে থাকে। পড়েন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এর সাথে যদি কোরআনুল কারীম শোনার সাথে সাথে যদি আপনি তওবা করতে পারেন, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন কোরআনুল কারীমে। আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলছেন, যদি জনপদের মানুষগুলি ঈমান আনতো এবং তওবা করত, আমি আল্লাহ আকাশ ও জমিনের সমস্ত রহমত এবং বরকতের দরজাগুলিকে আমি আল্লাহ তাদের জন্য উন্মুক্ত করে দিতাম। পড়েন সুবহানাল্লাহ। একটু এবার খেয়াল করেন, প্রথম থেকে বললাম, এমন নবীর শান আজকে আলোচনা করা হবে যার উপর দুনিয়ার মধ্যে কোন নবী, রাসূল, কোন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেন নাই। দুই নাম্বার, এখানে যেই কথাগুলি হবে আপনি যখন শুনবেন, মুমিন মুসলমান যারা শুনবে তাদের ঈমান বৃদ্ধি হতে থাকবে। পড়েন সুবহানাল্লাহ। তিন নাম্বার, যখন এই কোরআন তিলাওয়াত হবে, এর আলোচনা হবে কোরআন ও সুন্নাহ, তখন নীরবতা পালন করতে হবে, ভদ্রতা বজায় রাখতে হবে। অশৃঙ্খল করা যাবে, কথা বলা যাবে না, খুব মনোযোগের সাথে শুনতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখন এই কোরআন তিলাওয়াত হয় তখন আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হয়। করেন সুবহানাল্লাহ। 4 নাম্বার, এর সাথে মাহফিলের শেষ অংশে তাওবা করানো হবে, তারপর দোয়া হবে, মিলাদ হবে, কিয়াম হবে। আল্লাহ বলছেন, যদি তোমরা ঈমান আনো এবং তাওবা করো, আল্লাহর দিকে ফিরে আসো, গুনাহ থেকে মুক্ত হয়ে যাও, আল্লাহ ওয়াদা করছেন আকাশ এবং জমিনের সমস্ত রহমত বরকতের দরজাগুলি তোমাদের জন্য খুলে দেওয়া হবে। করুন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, এখন থেকে যে কথাগুলি আপনারা শুনবেন, মনোযোগের সাথে শুনবেন, মনে রাখার চেষ্টা করবেন। শুধু মাহফিলে আসছেন, আলোচনা শুনছেন, বাড়িতে গেছেন, কি আলোচনা করছে আপনার ঘরের মানুষ জিজ্ঞেস করছে, বললেন খুব সুন্দর আলোচনা করছে, কি করছে একটা কথাও আপনি বলতে পারলেন না, লাভ হবে? আপনার তাকে নসিহত করতে হবে। যে কথাগুলি শুনেছেন আপনার জ্ঞানের মধ্যে যতটুকু, আপনার দ্বারা যতটুকু সম্ভব তাকে বুঝানো, বুঝিয়ে বলতে হবে। আপনি আল্লাহ পাকের, আপনি জান্নাতে যেতে চান, কিন্তু আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, যাকাত নাই, হজ নাই, সুদ খান, ঘুষ খান, আবার আপনি জান্নাতের আশাও করেন, জান্নাতে যাওয়া কি সম্ভব? সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দেখুন কত সুন্দরভাবে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন কোন পথে গেলে জান্নাত আসবে। আল্লাহ পাক বলছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন
বলছেন, তোমরা যদি আমাকে পেতে চাও, আমি আল্লাহকে যদি তোমরা পেতে চাও, তাহলে তোমরা আমার বন্ধু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। তিনি যেইভাবে বলছেন চলার জন্য সেই পথে চলো, যেইভাবে তিনি নির্দেশ করেছেন নির্দেশগুলি মানো। যদি মানো কি হবে? নগদ 2টা পুরস্কার। ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলছেন, যারা আমার বন্ধুর কথা মেনে চলবে, আমার বন্ধুর দেখানো পথে যারা চলবে, তাদেরকে 1 নাম্বার পুরস্কার হচ্ছে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসতে শুরু করব। করেন সুবহানাল্লাহ। 2 নাম্বার আল্লাহ পাক বলছেন, ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব, তাদের গুনাহগুলিকে, ছোট বড় যত গুনাহ করেছে আমি আল্লাহ তার সকল গুনাহগুলিকে আমি আল্লাহ মাফ করে দিব। করেন সুবহানাল্লাহ। শর্ত কি? শর্ত হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে চলেছেন, যেভাবে আমাদেরকে নির্দেশ করেছেন, সেই পথে চলতে হবে। এখন সারা জীবন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, রোজা রেখেছেন। এখন আপনি যদি বলেন আমার নামাজ লাগবে না, রোজা আমার রাখার কোনো দরকার নাই, আপনার কি জান্নাতে যাওয়া সম্ভব? কি মনে করেন? এতই সহজ? এত সহজ না। আবার সহজ, আপনি যদি মানেন, আপনি যদি কথা শুনেন, কোরআন যেভাবে আপনাকে বলেছে চলেন, আবার আমি আমার মতো। লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মধ্যে এমন কোন মুসলমান মুমিন নর এবং নারী তাদের কোরআনের পথে না আসেন, আপনার জন্য জান্নাতে যাওয়া সহজ হবে না। জান্নাতে আপনি যাইতে পারবেন না, এতটুকু গ্যারান্টি। কেমনে যাইবেন? আপনার তো ঈমান, আপনার তো বিশ্বাসই হয় নাই। আপনি এই বিশ্বাসটুকু আপনার অন্তরের মধ্যে করেন নাই। মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে উঠাবেন, প্রশ্ন করবেন, জিজ্ঞেস করবেন কি করছি, দুনিয়ার মধ্যে কেন পাঠিয়েছিলাম? আল্লাহ বলবেন কেন পাঠিয়েছিলাম, কোন পথে চললি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে হিসাব নেবেন। আপনার কারোর কোন মুমিন মুসলমানের ভিতর যদি এই চিন্তা ঢোকে যে মৃত্যুর পরে আল্লাহর কাছে আবার আমাকে যেতে হবে, আল্লাহ আমাকে জবাবদিহিতা করাবে, কি করেছি, কি বলেছি, কোন সময় কোন কাজ করেছি, এর জন্য আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। কোন মুমিন মুসলমানের মধ্যে যদি এই চিন্তাটুকু ঢুকে যায়, ওই মুমিন মুসলমানের দ্বারা পৃথিবীর মধ্যে 2 নাম্বারি করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, চুরি করা, মিথ্যা কথা বলা কখনোই সম্ভব হবে না। ঠিক কিনা বলুন? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইরশাদ করছেন, ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, প্রথম তোমরা আল্লাহকে ভয় করবেন। ওয়া আসলিহু যাতা বাইনিকুম, পরস্পর তোমাদের মধ্যে একজন আরেকজনের সাথে তোমরা তোমাদের নিজেদের সম্পর্ক ঠিক করো, নিজেদের মধ্যে আগে মিল মহাব্বত আনো। এখন আপনি যদি দেখেন, এক দোকানদার আরেক দোকানদারকে দেখতে পারে না, ঠিক কিনা বলুন? এক নেতা আরেক নেতাকে দেখতে পারে না, এক হুজুর আরেক হুজুরকে দেখতে পারে না, ঘরের মধ্যে এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না।
এমনকি বিছানার মধ্যে শুয়ে আছে দুইজন স্বামী স্ত্রী, একজনের মুখ উত্তর দিকে, আরেকজনের মুখ দক্ষিণ দিকে, মাঝখানে কুল বালিশ, মিল মোহাব্বত নাই, ঠিক কিনা বলুন? আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমরা তোমাদের পরস্পরের মধ্যে সম্পর্ক ঠিক করো। ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন আর যদি তোমরা মুমিন হও, নিজেদেরকে যদি তোমরা মুমিন দাবি করো, মুসলিম দাবি করো, তাহলে তোমরা আল্লাহর আনুগত্য এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। পড়ুন সুবহানাল্লাহ। আর আপনাদেরকে কি নসিহত শোনাবে? কোরআন এত সুন্দরভাবে এত কিছু আপনাদেরকে বলছে, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা শুনি, বুঝি, জ্ঞান আছে আমাদের, কিন্তু আমরা মানতে রাজি না। এত রাত পর্যন্ত মাহফিল শুনবেন, যদি ফজর নামাজ ছেড়ে দেন, মাহফিল শোনায় কি আপনার লাভ হবে? লাভ হবে না। এই জন্য মুসলমান একটু একটু খেয়াল করবেন, আল্লাহর পথে চলে আসুন। যদি আপনি না আসেন, আপনি যদি কোরআন ও সুন্নাহর পথে যদি আপনি না চলেন, কি হবে আপনার জন্য আপনি চিন্তাও করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন, আসো আমার দিকে, শান্তি পাইবা। যদি কোরআন পড়ো, তোমার উপর রহমত বর্ষিত করব। কেমন রহমত? আপনি দেখবেন আমাদের এই দেশে লক্ষ কোটি টাকার মালিক, 10 তলা, 20 তলা, 50 তলা বিল্ডিং এর মালিক, দেখবেন চোখের মধ্যে রাতের বেলা আর ঘুম আসে না। আসে না নাই? কোটি কোটি টাকার মালিক, ঘুম নাই, শান্তি নাই। আল্লাহ বলছেন এর কারণ হচ্ছে যারা আমার পথ থেকে দূরে সরে যাবে, যারা আমি আল্লাহর কোরআনকে অবজ্ঞা করবে, যারা কোরআনের পথ থেকে সরে যাবে, আমি আল্লাহ তাদের জীবন থেকে সুখ শান্তি উঠিয়ে নিব। আমি আল্লাহ সুখ শান্তি উঠিয়ে নিব। আবার দেখবেন রিকশা চালক সারাদিন রিকশা চালিয়ে ঘরের মধ্যে যায়, পরিশ্রম করে, রাতের বেলায় এমন সুন্দর ঘুম দেয়, তার দিন দুনিয়ার আর কোনো খবর থাকে না, শান্তি আছে। এর কারণ একটাই, রিকশা চালাইলেও সে আল্লাহর দিকে ছুটে যায়, আল্লাহর ডাকে সাড়া দেয়। যখন আজান হয়, তার মনটা মসজিদে যাওয়ার জন্য বেকুল হয়ে যায়। মনে রাখবেন মুসলমান, যদি শান্তি চান, ইসলামের দিকে ফিরে আসুন, কথাগুলি শুনুন, বুঝুন, আমল করার চেষ্টা করুন। আল্লাহ তৌফিক দান করুন। সকলে পড়ুন আমিন। আপনি যদি শুনলেন, বুঝলেন, আমল করলেন না, লাভ হবে? কোনো লাভ হবে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আপনি যদি না চলেন, তাহলে আপনার জন্য জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ুন আমিন। এবং আজকে যেই কথা হবে, সেই কথাগুলি শুনে বুঝে আমরা যেন বাড়িতে যাইতে পারি, এবং আজকে যেন আমাদের ফজরের নামাজ কোনোভাবে মিস না হয়। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। সকলে পড়ুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।